বৃষ্টি হলে শুধুমাত্র পরিবেশের পরিবর্তনই হয় না, সাথে সাথে কিন্তু খাবারের দিকেরও অনেক পরিবর্তন হয়ে যায়। মন চায় ভিন্ন রকম চটপটে খাবার খেতে। আমরা বাঙালিরা তো বৃষ্টি দেখলে অনেক ধরনের খাবারের জন্যই মনকে মাতিয়ে তুলি, তাই না? আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি এবং এটা হচ্ছে বৃষ্টিমুখর একটি দিনের সারাদিনের ব্লগ। সারাদিন আমি কি করেছি না করেছি সেটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করা। বৃষ্টি দেখলে মনটা এত বেশি ভালো হয়ে যায়, মানে পরিবেশের সাথে সাথে সব কিছুর যেন পরিবর্তন হয়ে যায়। বৃষ্টি দেখলে মনটা থমকে যায়, অনেক ভালো লাগে বাহির দিকে দেখলে। যদি ধুম বৃষ্টি হয় তাহলে তো খুব ভিজতে ইচ্ছে করে, তাই না? সেই সাথে সাথে খাবারও কিন্তু একটু ভিন্ন রকম খেতে ইচ্ছে করে। প্রতিনিয়তর খাবারের সাথে বৃষ্টির দিনের খাবারটা একটু ভিন্ন রকম হলে সবারই অনেক বেশি ভালো লাগে। এই জন্যই বৃষ্টিমুখর এত সুন্দর একটা পরিবেশ দেখে আমি ভেবে নিয়েছি দুপুরে আমি অবশ্যই আজকে ঝাল ঝাল করে শুটকি ভুনা করব। বৃষ্টির দিনে এরকম ঝাল ঝাল শুটকি ভুনা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কার কেমন লাগে জানি না, তবে আমার হাজব্যান্ডের অনেক পছন্দের। আর খিচুড়ি তো বৃষ্টির সাথে বেস্ট কম্বিনেশন। বাট এর আগের দিনই আমি ভুনা খিচুড়ি রান্না করে খেয়েছি, যার কারণে আর খিচুড়ি রান্না করিনি। তো ভেবেছি যে এত সুন্দর ওয়েদার একটু ঝাল ঝাল করে শুটকি ভুনা করি। আর বড় শুটকি সব সময় আমার এরকম ঝাল করে রসুন দিয়ে মানে ভুনা করতেই অনেক বেশি ভালো লাগে, আমরা খেতে অনেক বেশি পছন্দ করি। আর শুটকি জিনিসটা একটু প্রিপেয়ার করে নিয়ে রান্না করতে হয়, এটা আমি মনে করি যারা শুটকি খায় তারা সবাই জানে। আর বড় শুটকিটা সবসময় একটু গরম পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে দেন হচ্ছে গিয়ে ভালো মতো ক্লিন করার পর রান্না করে খাওয়াটাই বেটার। আর শুটকি জিনিসটা অনেকেই অপছন্দ করে, যার অপছন্দ সে কখনোই এটার স্বাদ কেমন বা কী সেটা সে কখনো নিতেই চাইবে না, কিন্তু যার খুব পছন্দ সে জানে যে এটার মজাটা কতটুকু। আমার কাছে মনে হয় অধিকাংশ মানুষই শুটকি পছন্দ করে, গুটি কয়েকজন ছাড়া। আসলে সবার পছন্দ তো আর এক মাত্রায় থাকে না। তো বৃষ্টির দিনে এরকম ঝাল ঝাল শুটকি ভুনা খেতে কার কার আরও বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও জানতে চাই আপনাদের কার কার এরকম শুটকি ভুনা খেতে অনেক পছন্দ। আর রান্নাটা এক একজন এক এক রকম ভাবে করে, তাই কারো রান্নায় ভুল বা কারো রান্নায় ঠিক সেটা আমি কখনোই ধরতে চাই না। এক এক জায়গায় এক এক রকম ভাবে রান্না করে খায়। এটা অবশ্য কি শুটকি, এই শুটকিটার নাম আমার জানা নেই। এটা একটা বড় শুটকি, যদি নামটা জানা থাকতো তাহলে অবশ্যই আমি বলে দিতাম। আমাদের এভাবে পেঁয়াজ দিয়ে ভুনা করতে গেলে বড় বড় রসুন দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর এই তো কি টেম্পটিং হয়েছিল এই মানে শুটকি ভুনাটা, কি বলবো, আমার এখনও আবার খেতে ইচ্ছে করছে। আর ঝাল যারা পছন্দ করে, শুটকি জিনিসটা ঝাল না হলে কিন্তু তেমন বেশি মজাই লাগে না। কি আর বলবো, মানে বৃষ্টির ওয়েদার দেখে আমার হাজব্যান্ড ফুচকা নিয়ে এসেছিল, তাও আবার দুপুরের বেলা। তাই ভাত খাওয়ার আগেই হচ্ছে গিয়ে ফুচকা খেয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ভাত খেয়েছি। আর এই ওয়েদার না যা খাই তাতেই অনেক বেশি ভালো লাগে। এরকম ছোট ফুচকাগুলো না দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর আমি এখানে মজা করছিলাম যে আমার পার্সোনাল ফুচকাওয়ালা আজকে ফুচকা বানাচ্ছে, এই তো আর কি। এরকম ছোট ছোট ফুচকা দেখলে কিন্তু একটু বেশি ভালো লাগে, তাই না? আর এই ধরনের খাবার তো আমাদের মেয়েদের অনেক বেশি পছন্দ। তারপরে সন্ধ্যার দিকে বৃষ্টির ওয়েদার দেখে সারা দিনটা ঠান্ডা ঠান্ডা দেখেই আমি হচ্ছে গিয়ে চা বানাতে চলে এসেছি। অনেক দিন ধরে আমি চা মানে খাই না, চা জিনিসটা আমি প্রতিনিয়ত খাই না, সেই অভ্যাসটা আমার নেই। মাঝে মধ্যে মন চাইলে চা বানাই, চা খাই। আর চা একা একা খাওয়ার মতো একটা বা খাবার না, যেটা আমার মনে হয় দুই একজন সাথে চা হলে তাহলেই তো চায়ের আড্ডা জমে। এই ছিল সুন্দর একটা বৃষ্টির দিনের গল্প।